সৎ মায়ের কারণে আমার বিয়ে হচ্ছে না। টাকা পয়সার অভাব, সে কারণে মা আর বিয়ে দিতে যাচ্ছে না। আমারও তো মন চায় বিয়ে করতে, সংসার করতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ফুটফুটে এক আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প আমরা শুনবো। তো আসলে কথা না বাড়ি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন আপনি? আচ্ছা আপু, আপনি আমার এই ক্যামেরার সামনে কেন এসেছেন একটু বলবেন? আমার বিয়ে হচ্ছে না, আমার ঘরে সৎ মা তো, যার কারণে অনেক সমস্যা হয়। বিয়ে দিতে গেলে বলে যে অনেক টাকা লাগবে, অনেক টাকা দিতে হবে। এই মানে কারণে- যৌতুক? হ্যাঁ, যৌতুক দিতে পারতেছে এর না? জন্য এক তো ছেলে পক্ষ থেকে ঝামেলা দিত, তো ঘরে সৎ মা, সে কারণেও সমস্যা। এই কারণে সমস্যা না, মূলত আমাদের কাছে এসেছেন যৌতুকের কারণে আপনার বিয়ে হচ্ছে না, তাই না? হ্যাঁ। তো মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর। কোনো ভাই কি আপনাদের এলাকায় এনে যৌতুক ছাড়া বিয়ে করবে? এরকম প্রস্তাব যায় না? শুনেন, প্রস্তাব আসে, কিন্তু কিছু না দিলে তো আবার পরে সমস্যা হয় খোটা শুনতে। আচ্ছা, তো আপনি এখন সৎ মায়ের কাছে আছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, সৎ মা আর নিজের মা, আপনার নিজের মা কত কত বছর হয়ে গেছে মারা গেছে? অনেক বছর হয়ে গেছে, তখন আমার 5 বছর বয়স ছিল। 5 বছর বয়স ছিল। আচ্ছা, এই সৎ মা আর নিজের মা পার্থক্যটা কীরকম? মানে মা যিনি মা, মা তো মা। মা তো মা, কিন্তু সৎ আর আপনের ভিতরে অনেক পার্থক্য আছে। সৎ মা তো আর আপন মায়ের মতো হয় না। একটা অন্যায় করলে আপন মা বুকে টেনে নিবে, তারপর আর সৎ মা তো অন্যায় না করলেও বলে যে এটা করছে। এটা করছে না? আচ্ছা আপু, আপনার বয়স কত? আমার 20 বছর। 20 বছর বয়স। লেখাপড়া কতটুকু করেছেন? ইন্টার পাস। ইন্টার পাস করেছেন। এই যে লেখাপড়া খরচটা কোথা থেকে চালাইছেন বা আপনাকে কে দিয়েছে? তো গ্রামের বাড়ির পড়াশোনা অতটা খরচ হয় না, আর যতটুকু খরচ হয়েছে আমি টিউশনি করাতাম। টিউশনির মাধ্যমে, আব্বুর মাধ্যমে, আত্মীয় স্বজনে টুকিটাকি দিছে আর কি। ওইটা দিয়ে। নিজের নিজের পড়াশোনা নিজে চালিয়েছেন, হ্যাঁ। তাই না? মূলত আসছেন আমাদের একটা একটা মনের মানুষ খোঁজার জন্য, বিয়ে করার জন্য নাকি ছলনা করার জন্য? আমি আমার ছলনা কিভাবে করবো, নিজেই তো অসহায়। আচ্ছা, তো আপনি সত্যিকারে বিয়ে বসতে চাচ্ছেন না? হ্যাঁ। তাহলে তার বয়সটা কেমন হবে? আপনার বয়স 20 বছর, তার বয়স কেমন হবে, দেখতে কেমন হবে, বা টাকা পয়সা কীরকম থাকতে হবে? না, টাকা পয়সা তো আর বিষয় না, সে জানি সারা জীবন আপন হিসাবেই থাকে। ঠিক আছে, এইটাই। এটাই না? বয়স কোনো ব্যাপার না। অথবা কোনো ভাই দেখা যায়, আপনার আমাদের এই ভিডিওতে আমরা পাবলিক করব, অথবা দেশ ও প্রবাস থেকে অনেক ভাইয়েরা দেখবে যে আমাদেরকে নক করবে। তার বয়স দেখা যায় যে 50 বা 40, তার ওয়াইফ আছে বা ওয়াইফ মারা গেছে, এমনকি বেবিও থাকতে পারে। তখন আপনি কি করবেন? ওইটা নিয়ে সমস্যা নেই, আমি তার একজনের কাছে বড় হয়েছি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি আপন হিসাবেই রাখবো। আপন হিসেবে রাখবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার নাম্বার দিয়ে দেন, আমরা যোগাযোগ করাই দেবো, কেউ যদি আপনার না, সাথে আমার যোগাযোগ। তো নাম্বার দেওয়া নাইও। আপনারা ভালো বুঝে আমার যার সাথে কথা বলাই দিবেন, আমি তার সাথে। কেন আপনার ফোন চালান না? আসলে মেঘলা খুব সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার পার্সোনাল কোনো নাম্বার বা ফোন নেই। যদি ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আমাদের ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই মেঘলাপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করাই দেবো। মেঘলাপু, আপনি তো মুসলিম, তাই না আপু? হ্যাঁ। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ কালাম পড়া, আমি কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, কোনো ভাই যদি আপনাকে বিয়ে করার পর যদি বলে যে নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, পারবেন? অবশ্যই পারবো, এটা তো আরো ভালো। এটা তো ভালো না? ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনি যেন যেরকমটা চাচ্ছেন ওই রকম যেন আপনি একটা মনের মানুষ খুঁজে যাওয়ার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।